আপনি কি প্রথম গাড়ি কিনছেন? তাহলে এই 10 পরামর্শ আপনার জন্য। গাড়ি কেনার আগে যা ভাবতে হবে। শহরের মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের মধ্যে গাড়ি কেনায় আগ্রহ বেড়েছে। সন্তানদের স্কুল কলেজে আনা নেওয়া আর নিজের অফিসে যাতায়াত সহ দৈনন্দিন চলাচলের জন্যই মূলত তারা ব্যক্তিগত গাড়ি কিনতে চান। কষ্টের টাকায় প্রথম গাড়ি কেনার আগে একজন ক্রেতাকে নানা দিক ভাবতে হয়। দেখা যাক গাড়ি কেনার আগে একজন ক্রেতাকে কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হয়। ১. প্রয়োজন বুঝে গাড়ির ধরন ঠিক করুন। কেন গাড়ি কিনছেন এটা ভাবতে হবে। দৈনন্দিন অফিস যাতায়াত ও পরিবার নিয়ে ভ্রমণ নাকি দীর্ঘ দূরত্বে যাওয়া? যদি শহরের ভেতরে ছোট পরিবার নিয়ে চলাফেরা করেন তাহলে হ্যাচব্যাক বা সেডান শ্রেণীর ছোট গাড়ি যথেষ্ট। বড় পরিবার বা ঘন ঘন দূরপাল্লার ভ্রমণের জন্য এসইউভি ধরনের গাড়ি বেছে নিতে পারেন। ২. নতুন না পুরনো গাড়ি? বাংলাদেশের বাজারে নানা দামের গাড়ি পাওয়া যায়। রিকন্ডিশন বা পুরনো গাড়ির দাম কিছুটা কম। রিকন্ডিশন গাড়ির মধ্যে সবচেয়ে বড় হিস্সা জাপানি টয়োটা ব্র্যান্ডের। নতুন গাড়ির চেয়ে দামও বেশ কম। পুরনো গাড়ি কেনার আগে একজন দক্ষ মেকানিকের মাধ্যমে গাড়িটি দেখিয়ে নেওয়া ভালো। পুরনো গাড়িতে রক্ষণাবেক্ষণ খরচ কিছুটা বেশি। নতুন গাড়িতে এই খরচ কিছুটা কম। নতুন গাড়ি কিনলে প্রথম কয়েক বছর রক্ষণাবেক্ষণে বড় কোনো খরচ হয় না। ৩. সবকিছুর আগে দাম। গাড়ি কেনার আগে ক্রেতাদের নিজ নিজ সামর্থ্যের কথা ভেবে গাড়ি পছন্দ করতে হয়। সেজন্যই হয়তো সব মিলিয়ে রিকন্ডিশন গাড়ির দিকেই বাংলাদেশের ক্রেতাদের বেশি ঝোঁক। তবে স্বপ্নের সঙ্গে সামর্থ্যের সংযোগ ঘটাতে না পারলে অনেকে আবার দেশে ব্যবহৃত পুরনো গাড়িও কেনেন। যাই হোক, ব্যক্তিগত গাড়ি হিসেবে 1500 সিসির গাড়ি বেশি পছন্দ ক্রেতাদের। বর্তমানে 2000 সাল থেকে শুরু করে পরের বছরগুলোর মডেলের পুরনো গাড়ি বেশি বিক্রি হয়। দাম কম বেশি 10 লাখ টাকা থেকে হয়। অন্যদিকে 1500 সিসির নতুন গাড়ি কিনতে আপনাকে 25 লাখ টাকার বেশি বাজেট নিয়ে নামতে হবে। ৪. ঋণ নেবেন কিনা ভাবুন। গাড়ি কেনার আগে টাকার জোগান কিভাবে হবে তা নিয়ে চিন্তা ভাবনার দরকার। গাড়ি কেনার জন্য অনেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তিগত বা গাড়ির ঋণ নিয়ে থাকেন। আপনার আয় যদি নিয়মিত হয় এবং কিস্তি পরিশোধের সামর্থ্য থাকে তাহলে গাড়ির ঋণ পাওয়া যায়। তবে মাসিক কিস্তি যেন আপনার মোট আয়ের 5 ভাগের 1 ভাগের বেশি না হয়, এটা বিবেচনায় রাখতে হবে। এটা মাথায় রাখুন। অনেকে নিজের কিছু জমানো টাকার পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নিয়েও গাড়ি কেনা ভালো। ধরুন আপনার নিজের 10 লাখ টাকা আছে, ব্যাংক থেকে আরও 20 লাখ টাকা ঋণ নিয়ে গাড়ি কিনতে পারবেন। এতে ঋণের কিস্তির চাপ কম হবে। বর্তমানে 60 লাখ টাকা পর্যন্ত গাড়ির ঋণ পাওয়া যায়। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে দামের 70% ঋণ মেলে। ৫. শুধু দাম নয়, খরচও ধরুন। অনেকে শুধুই গাড়ির মূল দাম হিসেব করেন, কিন্তু মনে রাখতে হবে মোট খরচে আছে যেমন রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ও ফিটনেস খরচ, সার্ভিসিং, চালকের বেতন, মাসিক জ্বালানি খরচ। এসব খরচ চালাতে পারবেন কিনা তা বিবেচনায় রেখে গাড়ি কেনার কথা ভাবুন। এছাড়া ইএমআই বা ঋণের কিস্তি থাকলে সেটাও মাসিক বাজেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। ৬. যন্ত্রাংশের বাজারও গুরুত্বপূর্ণ। শুধু গাড়ি কিনলেই হবে না, গাড়ি কেনার পর যে কোনো সময় গাড়ির সমস্যা হতে পারে। নির্দিষ্ট সময় পরপর গাড়ির কিছু যন্ত্র বা যন্ত্রাংশও পাল্টানোর দরকার পড়ে। ওইসব যন্ত্র বা যন্ত্রাংশ যদি বাজারে না পাওয়া যায় কিংবা সহজলভ্য না হয় তাহলে তো বিপদ। তাই গাড়ির যন্ত্রাংশ সহজে পাওয়া যায় এমন গাড়ি কিনতেই বেশি আগ্রহী হন ক্রেতারা। ৭. গাড়ির কাগজপত্র যাচাই করুন। গাড়ির মালিকানা, ফিটনেস সনদ, ইন্স্যুরেন্স, করপত্র সব হালনাগাদ আছে কিনা, বিশেষ করে পুরনো গাড়ির ক্ষেত্রে এগুলো অবশ্যই যাচাই করতে হবে। ৮. বীমা ও সুরক্ষা নিশ্চিত করুন। গাড়ির জন্য তৃতীয় পক্ষের বীমা করা বাধ্যতামূলক। দুর্ঘটনা বা ক্ষতিসাধনের আর্থিক চাপ এড়াতে বীমা থাকা খুবই জরুরি। ৯. বিক্রি করলে কেমন দাম? গাড়ি কেনার সময় বিক্রির কথাও ভাবেন অনেক ক্রেতা। কয়েক বছর ব্যবহারের পরে বিক্রি করতে চাইলে কোন গাড়ির দাম কত পাওয়া যেতে পারে তা চিন্তা করে অনেক ক্রেতা কোন কোম্পানির গাড়ি কিনবেন তা ঠিক করেন। পুরনো গাড়ি বেচাকেনায় বাংলাদেশের টয়োটা গাড়ির বাজারই সবচেয়ে ভালো, কারণ দেশের বাজারে এই ব্র্যান্ডের গাড়ির যন্ত্রাংশই অধিকতর সহজলভ্য। ১০. নিজেকে ৩টি প্রশ্ন করুন। গাড়ি কেনার আগে নিজেকে ৩টি প্রশ্ন করেন। প্রথমত, আমি কি এই গাড়ি চালাতে জ্বালানি, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খরচে প্রস্তুত? দ্বিতীয়ত, আমার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত গাড়িটি কি পেয়েছি? তৃতীয়ত, ভবিষ্যতে যদি গাড়িটি বিক্রি করি তাহলে যথাযথ মূল্য পাব কি? এই সব প্রশ্নের উত্তরের সঙ্গে লুকিয়ে আছে আপনার গাড়ির স্বপ্ন।